জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নেওয়া হবে গণভোটে। জাতীয় নির্বাচনের দিনেই হবে ভোট। তবে বিষয়টি সম্পর্কে অনেক মানুষ এখনো জানেন না। আগ্রহ থাকলেও প্রচারণার ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন বিষয় হওয়ায় সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রাশেদুল কাদির। গেল 25 নভেম্বর জারি হয়েছে গণভোট অধ্যাদেশ। মূলত জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের অভিপ্রায় নেওয়া হবে এই গণভোটের মাধ্যমে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ নির্বাচন এবং একই দিনে হবে গণভোটও। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণভোট সম্পর্কে সাধারণ খেটে খাওয়া মানুষ কতটা জানে? শহর বা গ্রামের অলিগলি সব জায়গায় এখন চলছে জাতীয় নির্বাচনের ব্যানার, ফেস্টুন বা তোরণের মাধ্যমে নির্বাচনী বার্তা। তবে কোথাও প্রচারে নেই গণভোটের কথা। তাই সাধারণ মানুষের কাছে গণভোটের বিষয়টি এখনো অধরায় রয়েছে। শুনছি হবে, কিন্তু এটা কিছু আমি বুঝি না কি হ্যাঁ না ভোট দিব, এটা পরে যখন ভোটের অবস্থা তখন। এখন তো আমি বলতে পারবো না কারে ভোট দেবো কারে দিব না। আমি এখনো গণভোট বুঝি না। আর বুঝলে তো মনে করেন আজকে আমরা চা বাইরে যেতাম না। গণভোট নিয়ে এখনো অন্ধকারে থাকা এসব মানুষ হা বা না এবং ব্যালটে কি থাকবে সে বিষয়টি নিয়েও পরিষ্কার না। মানে আমি এটা বুঝি না বলতে আমি এখানে এই পর্যন্ত যাইনি আমি মামা। না বাবা, আমরা তো ইস্কা চালাই, বেশি এটা জানি না। আমরা তো জানি যে দাঁড়িপাল্লা আর বিএনপি। আমি এটা বুঝি না। আমি দেশে যাবো, যখন ভোট হইবে ভোট দেবো, আবার চলি এই সময় 12 মাসে এখানে ইস্কা চালাই। বিশেষজ্ঞরা বলছেন, প্রচারের ঘাটতির কারণে সাধারণ নাগরিকদের মাঝে বিষয়টি নিয়ে জানাশোনা কম। সরকারকে বিষয়টি নিয়ে উদ্যোগী হতে হবে। সরকারের যেমন একটা দায়িত্ব রয়েছে, তেমনি গণভোট নিয়ে প্রচারে নির্বাচন কমিশনকেও দিতে হবে বাড়তি নজর, বলছেন বিশ্লেষকরা। এটার জন্য সরকারের করণীয় হচ্ছে সরকারি মিডিয়া, যেটা বাংলাদেশ টেলিভিশন, সেখানে এই প্রত্যেকটা কোশ্চেনের উপরই ঘন ঘন প্রচার দরকার। এটার মানে কি বোঝায়, যেমন উচ্চকক্ষ সংক্রান্ত গণভোট বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, মানে এটা কী বোঝাচ্ছে, এটা একদম সহজ ভাষায় ছোট ছোট করে যে ডকুমেন্টারি টাইপের করে ডকুড্রামা করে এই জিনিসগুলোকে জনগণের মধ্যে প্রচার করা, এটা সরকারের যে চ্যানেলগুলো রয়েছে বা প্রাইভেট যে চ্যানেলগুলো রয়েছে সেটার মাধ্যমে করা হতে পারে। সংস্কার হলে রাষ্ট্র কেমন হবে আর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সংস্কার কতটুকু প্রয়োজন, এ লক্ষ্যে গণভোটের জন্য সাধারণ মানুষের মাঝে প্রচারণা আরও তোড়জোড় করতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।